কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো এখনও প্রভাবশালীদের দখলে। ভেঙে যাওয়া অনেক ঘরই বসবাসের অনুপযোগী। বাসিন্দাদের অভিযোগ, রাত নামলেই এই সরকারি আবাসনে বসে মাদকের আড্ডা। এক সময় এই ঘরে ৭০ লোকই ছিল, পরিবার ছিল। সদ্য পড়ে থাকার পরে দেখা যায় আগুন ধরে পুড়িয়ে যাওয়ার পরে এখন আস্তে সব জায়গায় চলে গেছে, যার যেমন শেষে আগুনটা ধরলো। ছেলেবেলে খেলা করতে করতে এতে আগুন ধরেছে। এইগুলো রাতের অন্ধকারে সব খুলে খুলে নিয়ে চলে যায়, কেউ থাকে না বলে এই জন্যে ওই গাঁজা মাজা খাওয়া ওই সব লোক নিয়ে যায়। অনেক লোক ওই ঘরে ফেরে টুক করে একজন এসে নিয়ে দুখান টেনে চলে গেলে দখল প্রত্যেকেই আছে। ওই যারা ওই উপরে আছে তারাও দখল করে দিয়ে দিয়েছে। আমার এনে দুইজনের দুটি ঘর, দুই ভাইয়েরই দুটি ঘর। এই আগুন ধরে পুড়ে যাওয়ার পরে আর হচ্ছে গা এই জায়গা কেউ থাকে না, খালি আমার ফুবু শাড়ি রয়েছে। সব হইল ওই রাত্রে রাত্রে দেখেন জানলাম আল্লাহ চুরি করল কেটা বাপ এখন থাকে হেনে ওই লোক থাকে আর আমি থাকি। আমার এ তরকার টিন হারায়নি, ওই তরকার টিন হারা গেছে। বাড়ি গাড়ি সব করেছে, তারে বিল্ডিং বাড়ি করেছে, তারা কে আর এর মধ্যে থাকে বাপ। দুধকুমড়া আশ্রয়ণ প্রকল্পে একসময় ৭০টি পরিবার বসবাস করলেও বর্তমানে সেখানে বাস করেন ২০টি পরিবার। রাত নামলেই এই সরকারি আবাসনে বসে মাদকের আড্ডা। মাদকসেবীরা প্রকল্পের ঘরের টিনসহ নানা উপকরণ চুরি করে নিয়ে গেছে। ফলে অনেক ঘরই এখন বসবাসের অনুপযোগী। তার মধ্যেই বসবাস করছেন অসহায় মানুষগুলো। একই অবস্থা সাঁওতা ও লালন আশ্রয়ণ প্রকল্পের। টাকা নিয়ে দেশে কি এমনি দেশে আমরা জিজ্ঞাসা করতে গেলে কয় যে না এমনি নিছি। তারপরে তার জানা গেল যে এরা বিক্রি করেছে, বুঝতে পারলেন। এইভাবে ঘরটার কয়েকটা বিক্রি করেছে। আমার এক শালার ঘর ওই জায়গা আছে, সেই ঘরটা ওই রকম বিক্রি করেছিল। সে চলে যাওয়ার পরে আরেকজন হচ্ছে এক হুজুরি রাখা হয়েছে, ওর কাছে আর বিক্রি টিক্রি করা নেই। মানুষ ধরেন শয়তানি করে আগুন ধরাতে পুড়া দিয়েছিল, ওই জন্যই এই অবস্থা হয়ে গেল ঘর বাড়ি গুনা। আগুন ধরাইছিল কারা এটাও আমরা জানিনি ভাই, সত্যি কথা জানিনি বিদায় এই দশা হইল। পরে আমি আমার মার বাড়ি গেছিলাম, মার বাড়িতে এসে এই যে বড়া কাছে আগুন জ্বলছে। কী রে আগুন জ্বলছে কোনে? কারণ তো আমার ঘর, তাহলে আগুন জ্বলতেছে কোনে? ধরবি না ধরবি, কারণে ধরবি, তাহলে আগুন জ্বলতে। তারপর এসে দেখে যে এই মুড়াই পাটকাটির গাদিতে আগুন ধরা দিছে। জায়গা জমি আছে তাই বাড়ি ঘরদর করে তারা চলে গেছে। আমার তো জায়গা জমি নিয়ে আমরা বাড়ি ঘরদর করে আমরা হইলো থাকবো এই জায়গাটা, সেজন্য আমরা ধরো যে ভাঙা ঘরের মধ্যে নিয়ে রয়েছি। বেড়া ঘোরা হইলো সারি সুরি আম্মাই অফিসের জিনিসপাতি সব নিয়ে এনেছে, কি ডাকে মা লাতের ঘরে এনেছে ভাই আমরা বলতে পারিনি। সকালবেলার দেখি এই অবস্থা। বিগত সময়ে সরকার ৩ দফায় ভূমিহীন হতদরিদ্র মানুষদের মাথা গোজার ঠাঁই করে দেওয়ার উদ্দেশ্যে খাস জমিতে এসব ঘর স্থাপন করে। অভিযোগ উঠেছে, রাজনৈতিক বিবেচনায় অনেক সচ্ছল মানুষও এসব আবাসনে বরাদ্দ পান। তাদের নিজস্ব বাড়ি থাকলেও এখনো প্রকল্পের ঘর দখল করে আছেন। সরকার মাসে ঘর বাড়ি আছে, তারা অত্যাচার করে, টিন ভেঙে যায়, দরজা ভেঙে নিয়ে যায়। আমি নিজে চোখে রাত 12টা দেখেছি, একটা বেলেট দিয়ে লোহা কাটে, 8টা দরজা হারা গেছে। উপরকার লোকের অত্যাচার করে আমার সামনের পর, আমি নিজে চোখে দেখে। আমি যদি কই আমার ধরি মারে, সভাপতি যদি কয় সভাপতিরা ধরি মারে। গাছ গাছালি কাটে অত্যাচার ওই উপরকার লোকে করে। একটা গাছ গাছালি লাগাও খাওয়া যায় না। তার পাশে উপরকার লোকের যেগুলো ঘর আছে তারা ঘর ক্যান্সেল করে দিয়ে, যারা আবাসনে থাকে তারে ভাগ করে আপনারা দিয়ে যান। যারা একতলা বাড়ি তারা কি পানি আলা, এই গরিব মানুষ বস্তি থাকে, পানি পড়ে, ভাঙা ঘরে থাকে। এই ঘরটা আসল লোক ভরুয়া পাড়ার, ওর কাছ থেকে আর একজন কিনেছিল বলে মেলা টাকা দিয়ে। আমি আবার ওর কাছ থেকে কিনে নিছি। যে কিনেছিল বাচ্চা নাম করে ওই বানিয়াকর বাড়ি, ওই লোকের হাতে আমি টাকাটা দিই। নানা অনিয়মের অভিযোগ দুধকুমড়া আশ্রয়ণ প্রকল্পের সভাপতির বিরুদ্ধে, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। দীর্ঘদিন আমি মানে সর্ব শুরুর থেকেই আমি এখানে গেছে। যেটা হইলো আপনার ওই দিক যে 2টা ঘরে আগুন হয়, বুঝছেন। 2টা ঘরে আগুন হওয়ার পরে ওই জায়গায় লোক আর বসবাস করতে পারে না পারলে পারে তখন কি হবে আপনার ওটা খসিয়ে পড়িয়ে গেছে, টিন খসে পড়ে গেছে, অ্যাঙ্গেল খসে পড়ে গেছে। একটা ছেলে পেলে নিয়ে হয়তো একটা বাদাম ভাজা টাজা খাতে পারে। তাছাড়া ওইভাবে চুরি হয়নি যে ঘর ধরিয়ে চুরি হয়ে গেছে। আগুনটা ওই সময় কারা কীভাবে হয়েছে, ওটা কারেন্টেই হয়েছিল। 2টি ঘরে কারেন্টে হয়েছিল। ওই সময় যে অয়েলিংটা তো আপনার হইলো সরকারিভাবে করেছিল, ওই মানে খুব একটা ভালো তার না, বুঝেছেন। এর জন্যে আপনার যেভাবেই হোক আগুনটা হওয়ার পরে পুড়িয়ে দেওয়া গেছে। পুড়িয়ে যাওয়ার পরে ওই জায়গায় বসবাস করতে পারেনি। ওই যার যার মতন সেই ধরুন ছেলে পেলে
এদিক সেদিক করেছে, ওরা তো কেউ দেখিনি, কেউ পাহারাও দিইনি। সে টাকাটা হলো মাসুদ আর হলো বাবুলের অ্যাকাউন্টে ওই টাকাটা আছে, ওটা আমি জানু না, ওটা আমার অ্যাকাউন্টও নেই। তবে স্থানীয় প্রশাসন বলছে গত নভেম্বর মাসে আশ্রয়ণ প্রকল্পের ব্যাপারে তারা কিছু সিদ্ধান্ত নিয়েছে, শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। কর্মকর্তারা বলছেন মাদকের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। আমাদের নভেম্বর মাসে যে আশ্রয়ণ যে মিটিং হয়েছিল, ওই মিটিংয়ে জেলা প্রশাসক স্যার মানে ওই ইউনোদের কাছে বলেছেন যে আমাদের যে আশ্রয়ণ প্রকল্প আছে, এই আশ্রয়ণ প্রকল্পে কোন কোন ঘর খালি আছে বা কারা থাকতেছে এবং থাকতেছে না, এটার একটা তালিকা দেওয়ার জন্য, বিশেষ করে যারা ঘরগুলোতে থাকতেছে না তাদের একটা তালিকা করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমাদের যদি স্পেসিফিকভাবে বলা হয় যে এই আশ্রয়ণ প্রকল্পের এখানে এই কখন মাদকের আড্ডা বসতেছে, এটা আমাদের তথ্য দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব। প্রকল্পের ঘরগুলো মেরামত এবং দখলমুক্ত করে প্রকৃত ভূমিহীনদের বরাদ্দ দেওয়ার দাবি স্থানীয়দের। জেলায় আশ্রয়ণ প্রকল্পে 2370টি পরিবারের বসবাসের সুযোগ রয়েছে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।